নিম্ন আয়ের মানুষকে টার্গেট করে ভারতে নিয়ে কিডনি বিক্রি চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানায় এ পর্যন্ত চক্রটি ১০ জনকে ভারত পাঠিয়েছে। বিস্তারিত ফজলে আদিত্যের রিপোর্ট থাকছে। চাকরির প্রলোভন দেখিয়ে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষকে টার্গেট করে ভারতের দিল্লিতে নিয়ে যেত চক্রটি। দিল্লিতে নিয়ে দেয়া হতো নানান চাপ। রাজি না হলে জোর করে অস্ত্রোপচারের মাধ্যমে ছিনিয়ে নেওয়া হতো কিডনি, এরপর পাঠিয়ে দেওয়া হয় দেশে। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশের অতিরিক্ত কমিশনার খন্দকার মহিউদ্দিন জানান, রুবিন নামের এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় চক্রের ৩ সদস্যকে। রুবিন খান যে অভিযোগ করেছেন সেই অভিযোগ এবং তথ্যের ভিত্তিতে গতকালই ইবনে সিনা হাসপাতালের সামনে থেকে অভিযোগের ভিত্তিতে 2 জন আসামিকে গ্রেপ্তার করা হয়। এই যে মামলাটি রুজু করা হয়, মামলাটির আসামির সংখ্যা এফআইআর নামীয় আসামি 6 জন এবং সেই সাথে অজ্ঞাত 10-12 জন। ভিকটিমকে সর্বোচ্চ 3 থেকে 5 লাখ টাকা দেয়া হয়। এই ব্যবসার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত দেশের কয়েকটি চক্র। আমাদের হার্ট একটি, লিভার একটি, 2টি কিডনিরও আমাদের অপরিহার্যতা নেই। সেভাবে বলে তাকে একটি কিডনি বিক্রি করার জন্য সে প্রলুব্ধ করে এবং সেই সাথে সাথে চাপও সৃষ্টি করে। ব্যাপকভাবে ক্রাইম নিড থাকলেই কিন্তু তখন নিজের অঙ্গের ব্যাপারে এ ধরনের সিদ্ধান্ত কিন্তু খুব সহসা নেয় না। এক্ষেত্রেও কিন্তু আমাদের রবিন খানের যে ঘটনাটি ঘটেছে, যে তাকেও কিন্তু খুব সামান্য পরিমাণ অর্থ দেওয়া হয়েছে। আমরা জানি যে এই ধরনের একটি কিডনি যদি কেউ বিক্রি করে থাকে তা সেটি চড়া মূল্যে। এই চক্রের আরও সদস্যকে ধরতে অভিযান চলমান থাকবে বলে জানান এই পুলিশ কমিশনার। আমরা ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।